দিদিমণি, এই ডাকের ধরনটা আমার খুব চেনা। কে আপনি? বদ্দি, আমি তোমায় বললাম না ইয়া সাহেব খুব ভালো বাংলা বলে। দেখো কি অদ্ভুত। হ্যাঁ, বাঙালি হয়ে আমি ইংরেজি বলতে পারি, আর ইংরেজি হয়ে উনি বাংলা বলতে পারেন। তাই কি? আপনি আমাকে কি মনে করেন জানি না ম্যাডাম, তবে তবে আমি আপনাকে চিনিতে চাই। আপনাকে কেন, বাড়ির সবাইকেই চিনিতে চাই। এখানেই তো আছে, জেনিয়াল লইব। হ্যাঁ, সেই আছেন যখন, তখন তো চেনা জানা হবে, আর আশা করি সেই চেনা জানা মধুর হবে। কেসটা কি? বদ্দি কি প্রথমেই সাহেবকে মেপে নিচ্ছে নাকি? আরে বদ্দি, এরকম সুন্দর দেখতে একটা লোক পাজি হতে পারে? এলোমেলোটা গন্ডগোলে ছিল বলে কি সবাই এলোমেলো হবে নাকি? না রে কাকুলি, আমাদের ডাইনি বুড়িও তো সুন্দর দেখতে, এলোমেলোটাও ভালো দেখতে, কিন্তু কি পাজি, পাজির পাঝারা একেবারে। দেবলের বন্ধু যখন গোলমেলে হতেই পারে। বড় বৌদি, আশা করি তুমি আমার বন্ধুকে কোনো ব্যাপারে সন্দেহ করছো না। আপাতত না, তবে দেবল তুমি তো জানো আমি পুলিশ, আমার যা কাজ তা তো আমাকে করতে হবে। যে বা যারা এই সমাজের বা দেশের ক্ষতি করতে চাইবে তাদেরকে আমাকে আটকাতে হবে, সে আমার যতই আপনজন বা প্রিয়জন হোক না কেন, তাদের তো আমি ছেড়ে দিতে পারি না। Glad to meet you. আমি বাবা পালাই, সোমা আর দেবল নয়তো আবার আমাকেই কথা শুনিয়ে দেবে। খুব সাবধান কুঞ্জদা, বড় বৌদি কিন্তু তোমাকে সন্দেহ করতে পারে। হাব ভাব কিন্তু বড় বৌদির আমার ভালো লাগছে না, নাহলে দুম করে তোমার পাসপোর্টটা দেখতে চাইতো না। তুমি হাসছো কেন? হাসবো না? আরে আমার তো জেতার কথা ভেবেই হাসি পাচ্ছে। হ্যাঁ, এবার আমি জিতবই দেবল। এতদিন পর নিজের শত্রুকে চোখের সামনে দেখে আমি বুঝতে পারছি এবার আমি জিততেই এসেছি। কুঞ্জ বিহারী মোদক এবার আর হারবে না। না, আর ঘুমাবো না, আজ এখনই উঠে পড়তে হবে। সব কাজ সেরে অফিসে যেতে হবে, এত রকম কাজ আছে আজ। একটু দেরি হলে মধুরা ম্যাম আমাকে আর আস্ত রাখবেন না। কি গো, এত সকালে কোথায় যাচ্ছ? এখন আমার কাছে থাকতে একটু ইচ্ছে করে না, তাই না? আমি তোমাকে একদম সময় দিতে পারি না, সরি। আমার খুব খারাপ লাগছে, আসলে আমি বুঝতেও পারছি, কিন্তু কি যে করব। কি আবার করবে? এখন তুমি আমার কাছে চুপটি করে থাকবে। এই সময়টা শুধু আমার আর তোমার, এই সময়ের ভাগ আমি কাউকে দেব না। মন থাক আড়ালে, মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা।
পথ চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে আজ সকালটা খুব সুন্দর হয়ে গেল শশী। দেখো আজকে দিনটাও খুব ভালো যাবে। যাবো তোমায় আমায় মিলে। কেন আপনি কেন এত ভালো নিশীথ বাবু? কেন সারাক্ষণ আমার মন জুড়ে জায়গা করে নিচ্ছেন এভাবে? আমার যে সব কিছুই ভালো লাগছে এখন। এত সুন্দর লাগছে এই সকালটা যে ঘরে থাকতে ইচ্ছা করলো না। দুপুরের রান্নাটা খুব ভালো হয়েছিল। আমি বাড়িতে আর সময় দিতে পারি না, আমার একদম ভালো লাগে না। আজও তো অফিসে কত কাজ, অথচ মা চান আমি রান্না বান্না করি, বাড়িতে সময় দিই, কবিতার খেয়াল রাখি। আমি কিছুতেই এটা করতে পারছি না। এটা যে আমাকে কি অস্বস্তিতে আর দ্বিধাতে ফেলছে কি বলবো তোমাকে, কিছুতেই কাটিয়ে উঠতে পারছি না। নিশীথ মোচার ঘন্টটা কেমন খেলো নিশ্চয়ই বলবে, ভালোই লাগবে মনে হয়। কেন? তুমি তো দিব্যি কবিতাকে রান্না বান্না শিখিয়ে দিয়েছো মনে হলো, সেটাই বা কম কিসের বলো? এতে তোর মনটাও ভালো থাকবে তাই না? তুমি তো জানোই না কাল কবিতা অনেক কিছু রান্না বান্না করেছিল, আর প্রত্যেকটা রান্নাতেই না তোমার হাতের ছাপ। তাই কি কি খেয়েছো শুনি, কোনটা ভালো লাগলো? সবটাই ভালো, কোনটা ছেড়ে কোনটা যে তোমায় বলবো। তবে মোচাটা না খুব ভালো, খুব ভালো রেঁধেছিল। আমি তো খেয়ে পুরো অবাক হয়ে গেছি, মানে পুরো একরকম। আমি তো ভেবেছিলাম তুমিই রেঁধেছো। তাই তোমার ভালো লেগেছে? দারুণ, আমি তো অনেকটা ভাতও খেয়ে ফেললাম। আচ্ছা শশী, কাল কাকুলি বলছিল তুমি অফিসে যাওয়ার আগে কিছু রেঁধে গিয়েছিলে, কি রেঁধেছিলে? তেমন কিছু না, তোমার মোচা ভালো লেগেছে সেটাই তো ভালো কথা। কি হলো শশী, আমি কিছু কি ভুল বললাম? বলোনি তো, সত্যি তো আমি তো সেভাবে আর তোমার জন্য কিছু করতে পারি না। তাও তুমি এত ভালো, আমার হাতের রান্না যে তুমি ভুলে যাওনি, এই আমার অনেক ভাগ্য। আরে জিতু, ছাড়ো না, এভাবে দেরি হয়ে যাবে। ছাড়বো, তার আগে বলো তুমি কি ভাবছো? কিছু ভাবছি না, ছাড়ো। বলবে না তো? ঠিক আছে, তাহলে তোমাকে আমি আরোই ছাড়বো না। আমি সত্যি আর পেছনের দিকে তাকাই না নিশীথ বাবু। কি হবে, কি হবে আগের কথা মনে করে? সব তো শেষ হয়ে গেছে, চুকে গেছে। আমি জানি এই জীবনে আমি কিচ্ছু পাবো না, কিন্তু আমি যে আপনাকে আমি এভাবে পূর্ণ হব, সব ভুলে আবার আমি বাঁচব। কারো ভয় নিজেকে জড়সড় রাখবো না, আবার সব আমি নিজের মনে সাজিয়ে তুলব। ঠিক আগে যেমন মনে অনেক স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলো আবার দেখতে চাই আমি, আবার। আর খুব খুব ভালোবাসবো।